আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার আলোচনা করার প্রথমেই আমাদের কিন্তু জেনে নিতে হবে যে হাফ অ্যাডারটা আসলে কি। আচ্ছা, এখানে অ্যাডারটা আসলে কি? অ্যাডার দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি যে এই অ্যাডারটা হচ্ছে কি করে, যোগ করে, তাই না? অ্যাডার মানে কি? অ্যাড মানে কি? যোগ করা। তাহলে অ্যাডার মানে আমাদের কি যোগ করবে, অর্থাৎ যে সার্কিটের মাধ্যমে আমাদের কি বিটগুলো যোগ হয় সেটাই হচ্ছে আমাদের কি অ্যাডার। এবার দেখো হাফ অ্যাডার। হাফ অ্যাডার মানে কি? হাফ অ্যাডার মানে হচ্ছে আমাদের কি দুইটা করে বিট আমরা যে সার্কিটের মাধ্যমে যোগ করতে পারি তাই হচ্ছে আমাদের কি হাফ অ্যাডার। তাহলে এখানে আমরা কিন্তু হাফ অ্যাডার সম্পর্কে আমাদের যে প্রাথমিক যে ধারণাটা, যে বেসিকটা, সেটা কিন্তু আমরা বুঝে নিয়েছি। এবার দেখো আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে এই ট্রুথ টেবিলটা কিভাবে খুব সহজেই করতে পারি তা একটু দেখে নিই। তাহলে চলো দেখি আমরা ট্রুথ টেবিলটা কিভাবে ডিজাইন করব। এখানে দেখো আমরা ট্রুথ টেবিলে দেখতে পাচ্ছি যে এ এবং বি দুইটা কি নিয়েছি ইনপুট। আমরা একটু আগে কি বলেছি যে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের কি দুইটা বিট থাকবে, তাই না? দুইটা বিটের আমরা কি যোগ করব। এই দেখো এখানে আছে কি সাম। তাহলে এখন দেখো যেহেতু দুইটা বিটের যোগ করব, তাহলে এখানে আমাদের ইনপুট কতগুলা নিতে হবে সেটা আমাদের একটু ক্যালকুলেশনের বিষয়। এবার দেখো আমরা এখান থেকে এখানে আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি যে এখানে টুর পাওয়ার যদি আমরা কি দেই, যেহেতু দুইটা করে বিটের যোগফল, তাহলে টুর পাওয়ার 2 ইকুয়াল টু কি হবে, এখানে কিন্তু আমাদের কি হয় 4, তাই না? 2/2 যখন দিব তখন কিন্তু আমাদের 4 হচ্ছে, তার মানে এখানে আমাদের 4টা ইনপুট নিতে হবে। ঠিক আছে, এই বিষয়টি আমরা কিন্তু ক্লিয়ার করে নিলাম। এবার দেখো ইনপুটগুলো আমরা আসলে কিভাবে নিব। এখানে দেখো যেহেতু আমরা দুইটা বিট নিয়েছি এ এবং বি, প্রথম বিটের ক্ষেত্রে আমরা কি করব যে আমাদের যে ঘর সংখ্যা আছে 4টা যেহেতু ইনপুট নেব, তার মানে কি আমাদের 4টা এখানে কি আছে, ঘর আছে। এই 4টা ঘরের ক্ষেত্রে আমরা কি করতে পারি যে প্রথমে যেহেতু 4টা আছে, 4টাকে আমরা অর্ধেক অর্ধেক করব। প্রথম যে অর্ধেক আছে সেগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করব এবং পরের যে হাফ আছে সেগুলো আমরা 1 দ্বারা পূরণ করব। তাহলে প্রথমে কি, প্রথমে 0 0, দুইটা 0, যেহেতু এখানে 4টা ঘর তাহলে প্রথম দুইটা ঘরে 0 0, তারপরের দুইটা ঘরে আমরা কি দিব 1 1। ঠিক আছে, এবার দেখো এখানে কি আছে যে তারপরে বি ইনপুটটা আমরা এখন কিভাবে নেব। এখানে দেখো বি যে এই যে বিটটা আছে এটা যদি আমরা এখন নিতে চাই তাহলে কিভাবে নেব, এই যে প্রথমবার যে আমরা নিয়েছি তার এইবার অর্ধেক করতে হবে। দেখো এখানে 0 0 আমার কয়টা ঘর ছিল, 2টা, তাহলে সেখান থেকে আমাদের কি হবে একটা, মানে প্রথমে 0 তারপরে 1, তাহলে এইভাবে আমাদের কি ক্যালকুলেশন হবে। তাহলে 0 1 0 1। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এই কনসেপ্টটা কিন্তু বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের কাজ কি, যে আমরা কি বলেছি যে হাফ অ্যাডারের আমাদের মূলত কাজ কি, যে আমরা সাম করব বা অ্যাড করব, তাই না, যোগ করব। তাহলে এই যে দুইটা বিট আমরা কি করব, যোগ করব। কিন্তু এই যোগটা কিন্তু আমাদের নর্মাল যে আমরা যোগ করি সেই যোগ না, এটা কিন্তু আমাদের কি বাইনারি যোগ। তাহলে এখানে দেখো যে বাইনারিতে আমরা যখন 0 0 যোগ করি তখন আমাদের কি হয়, সাম হয় কিন্তু 0। আর এখানে যে দেখতে পাচ্ছ ক্যারিটা আসলে কি, ক্যারিটা হচ্ছে আমরা যেহেতু যোগের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে একটা বড় সংখ্যা যোগ করলে তখন কিছু সংখ্যা যখন হাতে থাকে, আমাদের যে হাতের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের সেই ক্যারি। ঠিক আছে, প্রথমে আমরা যে বসাই সেটা আমাদের সাম, তারপরে যে আমাদের হাতের সংখ্যা থাকে সেটাই আমাদের কি ক্যারি। এবার দেখো যেহেতু সাম 0 এখানে কিন্তু ক্যারিও 0। এবার দেখো 0 1, এটা যদি আমরা কি করি, যোগ করি, 0 1 যোগ করলে এখানে আমাদের হয় 1, আর এখানে ক্যারি আমাদের 0ই হচ্ছে। এটা কিন্তু আমাদের বাইনারি যোগ। এবার দেখো 1 0 যদি আমরা যোগ করি, 1 0 যোগ করলে 1 হবে, আর এখানে
সাম যেহেতু 1, এখানে ক্যারি কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে। এবার দেখো 1 1 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের সামটা 0 হয় আর ক্যারিটা 1 হয়। কারণ কি বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি কি 1 প্লাস 1 এইভাবে যদি আমরা প্লাস করি তাহলে দেখো এখানে প্রথমে হচ্ছে 1 1 এখানে আমরা 0, তারপরে এখানে 1, তার মানে এই 1টা আমাদের কি ক্যারি হিসাবে কিন্তু হাতে থাকে। এই জিনিসটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার দেখো সার্কিট ডায়াগ্রামটা আমরা কিভাবে আঁকতে পারি। সার্কিট ডায়াগ্রামটা আঁকার ক্ষেত্রে আমরা প্রথমে দেখো এ ইনপুট এবং বি ইনপুট দিয়েছি। এবার আমরা একে এক্সর গেটের সাথে কি করেছি, কানেক্ট করে দিয়েছি এবং এক্সর থেকে এই দেখো সাম ইকুয়াল টু এ এক্সর বি। তাহলে এখানে কিন্তু আমাদের কি একটা এক্সর গেট। এবার যেহেতু আমাদের কি ক্যারিটাও নিতে হবে, ক্যারিটা আমরা কিভাবে নিব, দেখো এই যে এ বি ইনপুট তো সেমই, তাই না? তাহলে সামের ক্ষেত্রেও ইনপুট এবি এবং ক্যারির ক্ষেত্রেও ইনপুট এবি, এই জন্য কিন্তু এই অ্যান্ড গেটের ইনপুটটাও কিন্তু আমরা কি করব, এ থেকে নেব এবং এখান থেকে কিন্তু বি থেকেই কিন্তু নেব। তাহলে এবার ক্যারি ইকুয়াল টু হবে কি এবি। এটাই কিন্তু আমাদের সেই সার্কিট ডায়াগ্রাম অফ হাফ অ্যাডার। এই হাফ অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম এরকম আসলে হলো কেন, দেখো আমরা এখানে প্রথমে যে সাম ছিল, সামের এখানে আমরা কেন এক্সর দিয়েছি, তাই না? কেন আমরা এক্সর গেট ইউজ করব, আর এখানে ক্যারির এখানে কেন আমরা অ্যান্ড গেট ইউজ করব। এই জিনিসটা দেখো আমরা খুব সহজেই দুইটা ট্রুথ টেবিলের মাধ্যমে বুঝতে পারি। দেখো আমরা প্রথমে দেখি যে এখানে আমরা এক্সর গেট কেন ইউজ করেছি, কারণ কি দেখো এখানে আমরা যদি এক্সর গেটের ট্রুথ টেবিলটা দেখি তাহলে দেখো এই দুইটা ইনপুটের ক্ষেত্রে এক্সর গেটে প্রথমে কি আছে যে এ এবং বি দুইটা যদি ইনপুট নেই, দেখো এখানে 0 0, এর জন্য আউটপুট হয়েছে কি 0। এক্সর গেটের ক্ষেত্রে তোমরা একটা খুবই সহজ একটা রুলস মনে রাখতে পারো যে এক্সর গেটের ক্ষেত্রে আমরা যখন সিমিলার ইনপুট দেব, সিমিলার মানে একই ইনপুট দেব, দেখো 0 0, তখন আমাদের আউটপুট হবে 0। আর যখন আমাদের ইনপুটটা ডিসিমিলার হবে তখন কিন্তু আমাদের আউটপুট হবে 1। তাহলে এই দুইটি কথা মনে রাখার মাধ্যমে কিন্তু আমরা এই ট্রুথ টেবিলটা খুব সহজেই মনে রাখতে পারি। দেখো এখানে কি যে এ এবং বি এই ইনপুটের দেখো প্রথম ইনপুট এখানে 0 0, তার মানে কি দুইটাই সেম। যেহেতু দুইটাই সেম সিমিলার দিয়েছি তার মানে আমাদের আউটপুট পাবো কি 0। এবার দেখো এই যে এতে আমরা দিয়েছি 0 এবং বিতে দিয়েছি 1, তার মানে কি এখানে ডিসিমিলার হলে আমরা কি জানি যে এর আউটপুটটা হবে 1। আবার দেখো এখানে এতে দিয়েছি 1, বিতে দিয়েছি 0, তার মানে 1 0, এখানে যদি আমরা দেখা যায় যে এখানে কি আছে ডিসিমিলার, তার মানে কিন্তু 1 হচ্ছে। এবার 1 1 এটা কিন্তু আমাদের কি সিমিলার, দুইটা ইনপুটে কিন্তু সিমিলার, তার মানে আমাদের এখানে কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু আমাদের একটু মাথায় রাখলে কিন্তু খুব সহজেই আমরা এটা বুঝতে পারি। এবার দেখো এই যে আউটপুটগুলা এগুলো একটু লক্ষ্য করো। প্রথমে আছে কি 0, তারপরে 1 1, তারপরে 0। তাহলে এখানে দেখো আমরা যে সামের ক্ষেত্রে যে আমরা আউটপুটগুলো পেয়েছি দেখো এক্স্যাক্টলি কিন্তু আমাদের কি মিলে যাচ্ছে যে 0 এখানে 1 1, তারপরে 0। তার মানে এই সামকে আমরা এখন এই যে এক্সর গেট দ্বারাও কিন্তু এখানে এই জন্য কিন্তু প্রকাশ করতে পারি। তাহলে আমি আশা করছি যে তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছো, কারণ আমরা সামের ক্ষেত্রে কেন এ বি কে এক্সর করে দিয়েছি। ঠিক আছে, কারণ এক্সর গেটের যে আউটপুট পেয়েছি এবার সামের যে আউটপুট পেয়েছি তা কিন্তু একদম সেম। তার মানে এখানে কিন্তু আমরা এক্সর গেট রিপ্লেস করে দিয়ে আমরা কি করতে পারি যে সামের আউটপুটটা কিন্তু পেতে পারি। এবার দেখো তাহলে কিন্তু আমরা এখানে কি করতে পারি যে এক্সর গেটের মাধ্যমে আমরা কি সামের এই যে আউটপুটটা কিন্তু পেতে পারি, তাই এখানে আমরা এক্সর গেট কিন্তু ইউজ করেছি। এবার দেখো ক্যারির ক্ষেত্রে আমরা অ্যান্ড গেট কেন ইউজ করেছি, তাই না? অ্যান্ড গেট ইউজ করেছি কারণ দেখো অ্যান্ড গেটের ক্ষেত্রে এখানে দেখো ট্রুথ টেবিলটা যদি আমরা দেখি তাহলে এই যে ইনপুট এ এবং ইনপুট বি, তাহলে এখানে 0 0 এটা আমাদের কি হচ্ছে 0, 0 1 এটা হচ্ছে কি 1, 1 0 এটা হচ্ছে কি 0, আর 1 1 হচ্ছে 1। অ্যান্ড গেটের ক্ষেত্রে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো যে আউটপুট কি হবে, সেটা একটা রুলস ফলো করে, তা হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের ইনপুট দুইটাই যখন 1 হবে,
দুইটা ইনপুটই যখন 1 হবে একমাত্র তখনই আমাদের আউটপুটটা 1 হবে। এছাড়া বাকি যা আমাদের কন্ডিশন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুটটা 0 হবে। এই একটা কথা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে যে আমাদের আউটপুটটা কিভাবে হচ্ছে। দেখো দুইটাই আমাদের কি এইখানে 1 1 আছে, তাই না? 1 1 থাকলে তাহলে কিন্তু এখানে 1 হবে। যেহেতু অ্যান্ড গেটটা এখানে কি ইনটু আকারে থাকে, তাই না? এখানে দেখো 0-র সাথে 0 যদি গুণ করে দিই আসলে কিন্তু এখানে কি 0 হয়ে যাচ্ছে সব, আর 1-এর সাথে 1 গুণ করলে তখনই কিন্তু আমাদের কি 1 হচ্ছে। তার মানে ওই কথা দ্বারাই কিন্তু আমরা মনে রাখতে পারি যে দুইটা ইনপুটই যখন আমাদের কি হবে 1 হবে তখনই আমাদের আউটপুটটা কিন্তু 1 হবে। তাহলে এই সিম্পল কথার মাধ্যমেই কিন্তু আমরা ট্রুথ টেবিলটা দেখে নিলাম। এবার দেখো এখান থেকে আমরা কিন্তু কি করতে পারি যে এই যে ক্যারির সাথে যদি আমরা এই অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা মিলাই তাহলে কিন্তু আমরা দেখো এখানে দেখো 0 0 0 1, এখানে ক্যারিতেও আছে 0 0 0 1। তার মানে কি এখানে আমরা সেম কিন্তু আউটপুট পেয়েছি ক্যারির ক্ষেত্রে এবং অ্যান্ড গেটের ক্ষেত্রে। তার মানে এই ক্যারিকে আমরা অ্যান্ড গেট দ্বারা কিন্তু এখানে কি লিখতে পারি। তাহলে এ এবং বি কে যদি আমরা অ্যান্ড গেটে ইনপুট দিই তাহলে যে আউটপুটটা পাবো সেটা কিন্তু আমাদের ক্যারি বা এই যে অ্যান্ড গেটের যে আউটপুট, তাহলে দুইটা ইকুয়াল। তার মানে আমরা কিন্তু এখানে অ্যান্ড গেট ইউজ করতে পারি। তাহলে আমি আশা করছি যে তোমরা হাফ অ্যাডারের যে সার্কিট ডায়াগ্রামটা সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে কেন আমরা এখানে এক্সর গেট এবং অ্যান্ড গেটটা ইউজ করেছি। এর জন্য আমাদের কি হাফ অ্যাডারের এখানে ট্রুথ টেবিলটা খুব সহজেই কিন্তু আমরা কি মনে রাখতে পারি। আর এখানে কি ট্রুথ টেবিল অফ এক্সর গেট এবং ট্রুথ টেবিল অফ অ্যান্ড গেট আমি যে দুটো খুব সহজ রুলস দিয়েছি এই রুলসের মাধ্যমে কিন্তু তোমরা মনে রাখতে পারো। আমি আশা করছি যে তোমরা এখন এই হাফ অ্যাডারের ট্রুথ টেবিল এবং সার্কিট ডায়াগ্রাম খুব সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবে। আর আজকে এই পর্যন্তই, আর আগামীতে আরও নতুন নতুন টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।